আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম টেক কোয়েশ্চেনের উপর। আজ আমরা সমাধান করব যশোর বোর্ড 2022 সালে বোর্ড প্রশ্নটি। তোমরা ডাকটি লক্ষ্য করো, যশোর বোর্ড 2022 সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল আমরা এই প্রশ্নটি আজ সমাধান করব। প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সেন্টেন্স আমরা ভেঙে ভেঙে অর্থ সহকারে সমাধান করব, যেন তোমরা প্রত্যেকেই ক্লাসটা দেখলে বুঝতে পারো। প্রথমে আমরা 1 নং সেন্টেন্সটি সমাধান করব। দেখো এখানে কি বলছে, এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ। তাহলে চলো আমরা এই ট্যাগ কোশ্চেনটা সমাধান করি। তোমরা এখানে দেখো 1 নং সেন্টেন্সটি এভরিওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে? তাহলে এখানে দেখো আমাদের এখানে ট্যাগ কোশ্চেন হবে আরন্ট দে হবে। কি কারণে আরন্ট দে হবে আমি এটা ব্যাখ্যা করে দেখাবো। এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে আরন্ট দে, আরন্ট দে। অনেকে আছে এই যে তোমার এখানে ইজ আছে, ইজ দেখে ইজটা বসিয়ে দিবে, তারপরে এভরিওয়ানের লাগে দে বসাবে। এইভাবে করলে কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেনটা হবে না। দেখো আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্টটা চিনতে হবে এবং ভার্বটা চিনতে হবে। সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান আর ভার্বটা হচ্ছে ইজ। এখন দেখো আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সবসময় এখানে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা বসবে এটা তোমার সবসময় প্রনাউন বসবে। এখানে দেখো সাবজেক্টটা কিন্তু প্রনাউন নয়, এভরিওয়ান হচ্ছে, এভরিওয়ান কিন্তু প্রনাউন না। তাই প্রনাউন কোনগুলো এগুলো আগে তোমাদের চিনতে হবে। দেখো প্রনাউন হচ্ছে এইগুলা, আই, তারপরে ইউ, তারপরে উই, তারপরে দে, তারপরে হি, তারপরে শি, তারপরে ইট। এইগুলো হচ্ছে প্রনাউন। আমাদের এইগুলা এখানে যদি না থাকে তাহলে আমার বানিয়ে নিতে হবে। তোমরা সবসময় মনে রাখবা এভরিওয়ান যেখানে থাকবে, এই যে এভরিওয়ানের লাগে তোমার সবসময় সাবজেক্ট হবে দে। প্রনাউনটা এভরিওয়ানের লাগে সবসময় কি হবে? দে হবে। যেহেতু এভরিওয়ানের জন্য প্রনাউনটা দে হবে, তারপর এখানে দেখো এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে দেখো এই দেটা হচ্ছে প্লুরাল। প্লুরাল মানে একজনের না অনেকজনের বোঝায়। যেহেতু দেটা প্লুরাল আর এখানে ভার্বটা ইজ, ইজটা কিন্তু সিঙ্গুলার। আমরা সবসময় মনে রাখবো ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আমাদের সাবজেক্টটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। ভার্ব যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আমাদের কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল হবে তাহলে ভার্বটাকে আমাদের প্লুরাল বানিয়ে নিতে হবে। তাহলে সবসময় মনে রাখবা ইজের জন্য আর হবে, ইজের জন্য আমাদের কি করতে হবে? আর করতে হবে। এই কথাটা তোমার মনে রাখবা। সাবজেক্ট উপর ডিপেন্ড করে ভার্ব বসাতে হবে, ভার্বের উপর ডিপেন্ড করে কিন্তু সাবজেক্ট বসানো যাবে না। এই কারণে যেহেতু আমার এভরিওয়ানের লাগে দিয়ে বসবে আর এখানে ইজ আছে, ইজের জন্য আমরা আর বসাবো। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা ওয়ার বসাইতাম। আর বাক্যটা দেখো হাবুদক, এই কারণে আমরা এখানে নট বসেছি। তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা করতে হবে কি আর অন্তে দে। এটার অর্থটা দেখো এভরিওয়ান অর্থ প্রত্যেকেই, এভরিওয়ান অর্থ হচ্ছে প্রত্যেকেই, নস্টালজিক অর্থ হচ্ছে স্মৃতিকাতর, ইন লাইফ জীবনে, মানে প্রত্যেকের জীবনে, প্রত্যেকের জীবনে স্মৃতিকাতর। এটার অর্থটা বোঝাচ্ছে প্রত্যেকের জীবন কোনো না কোনো ভাবে স্মৃতিতে জর্জরিত, অতীতকালের কোনো না কোনো স্মৃতিতে জর্জরিত। আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন বি নং সেন্টেন্সটি লক্ষ্য করো। এখানে কি বলছে দেখো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। তাহলে চলো আমরা এই ট্যাগ কোশ্চেনটি সমাধান করি। এখানে বি নং সেন্টেন্সটি বলছে উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, মানে এখানে অর্থটা হচ্ছে ওই অর্থ আমাদের, হার্ডলি অর্থ খুব কমই, ফরগেট অর্থ, ফরগেট অর্থ ভুলে যায়, দ্য গোল্ডেন পাস্ট মানে কি সোনালী অতীতগুলো, আমরা খুব কমে সোনালী অতীতগুলো ভুলে যায়। মানে এখানে এটাই বোঝা যাচ্ছে অতীতকালে যে খুবই কমন ঘটনাগুলো এইগুলা কিন্তু আমরা খুব কমই ভুলি। এখানে ট্যাগ কোশ্চেনটা কি হবে? এখানে লক্ষ্য করো, এখানে আমাদের প্রনাউনটা উই আছে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে উই বসাতে পারবো। তারপর এখানে এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে ভার্ব। আমাদের প্রথমে সবসময় মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন করতে হলে সাবজেক্ট এবং ভার্বটা চিনতে হবে। ভার্ব দেখবা অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের কি ডো, দেখো অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমাদের ডো অথবা ডিড অথবা ডাস এই তিনটাতে একটা করতে হবে। ডো ডিড ডাস এই তিনটাতে একটা করতে হবে। এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, এই কারণে আমার এখানে কি করতে হবে? ডো অথবা ডিড অথবা ডাস এই তিনটাতে একটা করতে হবে। এখন কোনটা করব? এখানে লক্ষ্য করো, উই থাকলে তোমার কখনো ডাজ হয় না, উই থাকলে কখনোই ডাজ হয় না। আর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডো বসবে, যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড বসবে। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই যে ফরগেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফরগেট
দেখো এই ফরগেটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে আছে। আর যদি আমার থাকতো ফরগট, এই যে এইভাবে থাকতো তাহলে আমরা ডিড বসাইতাম, মানে এটা পাস্টে আছে। তাহলে এই যে দেখো ফরগেট থাকলে সবসময় কি বসবে, ডো বসবে। এখানে আমরা কি বসাতে পারবো, ডো বসাতে পারবো। তাহলে ফরগেটের জন্য আমরা কি বসাবো, ডো বসাবো। এই যে এখানে ডো বসাবো। আর এখানে দেখো উই আছে, আমরা উইটা বসিয়ে দিব। এখানে নটটা বসবে না। কি কারণে নটটা বসবে না এখানে লক্ষ্য করো। এই যে হার্ডলি তোমরা বাক্যের মধ্যে যদি পাও তাহলে মনে রাখবে হার্ডলি দ্বারা বাক্যটা নাবোধক অর্থ প্রকাশ করা হয়। দেখো এখানে অর্থটা কি হবে, আমাদের সোনালী অতীতগুলো খুব কমই ভুলে যায়। আশা করি তোমরা এই বাক্যটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন সি নং বাক্যটি লক্ষ্য করো। এখানে কি বলছে, দ্য মেমোরাইজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং আস। তাহলে চলো আমরা এই বাক্যটা অর্থ সহকারে ট্যাগ কোশ্চেনের সমাধান করি। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে, দেখো এখানে ট্যাগ কোশ্চেনটা আমাদের হবে আরন্ট দে। এইখানে দেখো এই যে এতটুক, এই যে এতটুক হচ্ছে আমাদের সাবজেক্ট, এতটুক সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব মানে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আর আছে, আমরা আর বসাবো। আর বাক্যটা হাবোধক, এখানে একটা নট বসাবো। আর এখানে দেখো আমাদের প্রনাউন হিসেবে দে বসবে। চলো এটা কিভাবে বসবে আমরা এটা ব্যাখ্যা করি। এখানে লক্ষ্য করো, এই যে যদি আমাদের সাবজেক্টটা এই যে অফ দ্বারা, প্রিপোজিশন অফ দ্বারা এতটুকু বড় হয়, তাহলে এই যে অফের পূর্বে যে অংশটা আছে এটাকে আমাদের সাবজেক্ট ধরতে হবে, যে এই জায়গাটাকে, এটাকে কিন্তু সাবজেক্ট ধরা যাবে না, শুধু প্রিপোজিশন অফের ক্ষেত্রে অফের পূর্বেরটা ধরতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করো, এটা তোমরা দুই ভাবে করতে পারো। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে করতে পারো, অথবা এই যে দেখো আর্টিকেলের পরে যদি আমাদের অ্যাডজেক্টিভ হয়, এটা হচ্ছে নাউন, কিন্তু এটা আর্টিকেল যেহেতু আছে, এই যে দা, তারপরে এই যে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বোঝানো হয় নাউন অ্যাডজেক্টিভ। তোমরা সবসময় মনে রাখবে আর্টিকেলের পরে যদি অ্যাডজেক্টিভ শব্দ থাকে তাহলে এখানে আমাদের সাবজেক্ট হবে দে। এই কথাটা তোমরা মনে রাখবা, আর্টিকেলের পরে যদি আমাদের অ্যাডজেক্টিভ শব্দ থাকে তাহলে এখানে এটার জন্য আমাদের সাবজেক্টটা হবে, এই যে প্রনাউন সাবজেক্ট হবে দে, এই কারণে আমাদের দে হইছে। অথবা তুমি এটা বলতে পারো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা তো সাবজেক্টটাকে যেহেতু প্লুরাল ফর্ম বোঝাইছে, এখানে দেখো প্লুরাল ফর্ম বোঝাইছে, এখানে আমরা কি হবে, দে হবে। সিঙ্গুলার হলে আমরা ইট বসাইতাম, যেহেতু প্লুরাল বুঝছে। এখানে বলছে স্মৃতিগুলো, দেখো এটার অর্থটা কি বলা হয়, এই যে চাইল্ডহুড শৈশব, এই চাইল্ডহুড শৈশব, অফ অর্থ এর, মেমোরাইজ অর্থ স্মৃতিগুলো, শৈশবের স্মৃতিগুলো। আর অর্থ হয় অলওয়েজ সবসময়, হান্টিং তাড়া করে, আমাদের শৈশবের স্মৃতিগুলো সবসময় আমাদের তাড়া করে। এটা ট্যাগ কোশ্চেন হবে আরন্টে দে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন ডি নং বাক্যটি লক্ষ্য করো, দ্য সুইটেস্ট মেমোরাইজ অফ চাইল্ডহুড আর কালারফুল। তাহলে চলো এটা আমরা অর্থ সহকারে ট্যাগ কোশ্চেনটা সমাধান করি। এখন ডি নং বাক্যটি লক্ষ্য করো, দ্য সুইটেস্ট মেমোরাইজ অফ চাইল্ডহুড আর কালারফুল। এখানে অর্থটা হচ্ছে দেখো, সুইটেস্ট অর্থ হচ্ছে মধুর, মেমোরাইজ অর্থ স্মৃতিগুলো, অফ চাইল্ডহুড শৈশবের, আর অর্থ হয় কালারফুল অর্থ রঙিন হয়, শৈশবের মধুর স্মৃতিগুলো রঙিন হয়, এটার অর্থ হবে এটা। এখন দেখো এটা ট্যাগ কোশ্চেনটা কি করব, এখানে আগে আমাদের অবশ্যই সাবজেক্টটা ধরে নিতে হবে, যে এতটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, এই যে এতটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট। আর এখানে এই যে ভার্ব আছে, সাহায্যের ক্রিয়া আছে আর, তাহলে আমরা কি করব, প্রথমে সাহায্যের ক্রিয়াটা বসাবো। তারপর আমরা দেখছি বাক্যটা হাবোধক, এই যে সাহায্যের ক্রিয়াটা বসালাম, বাক্যটা হাবোধক, এখানে একটা নোট বসাবো। তারপরে আমাদের সাবজেক্টটা কি বসবে, এখানে দেখো যে অফ থাকলে অফের পূর্বে যে অংশটা এটাকে সাবজেক্ট ধরতে হয়, প্রিপোজিশন অফ থাকলে অফের পূর্বে যেটা এটাকে সাবজেক্ট ধরতে হবে। এখানে দেখো মধু স্মৃতিগুলো, তা স্মৃতিগুলোকে বুঝেছে, তার মানে অনেকগুলা প্লুরাল বুঝেছে। মধু স্মৃতিগুলো বোঝালে আমাদেরকে এখানে দিয়ে বসবে। আর যদি একটা স্মৃতি বোঝাইতো তাহলে আমরা এখানে ইট বসাতাম, যেহেতু মধু স্মৃতিগুলো বোঝাইছে এখানে আমাদের কি বসাতে হবে, দে বসাতে হবে। এখানে আমাদের প্রনাউন হিসাবে সবসময় মনে রাখবা, প্রনাউন হিসাবে আমাদের কি বসবে, দে বসবে। আশা করি তোমরা ডি নং ট্যাগ কোশ্চেনটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন এই নং বাক্যটি লক্ষ্য করো, এখানে কি বলছে, হু ফরগেট দিস মেমোরাইজ। তাহলে চলো এটা অর্থ সহকারে ট্যাগ কোশ্চেনের সমাধান করি। এখানে ডি নং বাক্যটি বলছে হো অর্থ কে, ফরগেট ভুলে যায়, দিস এই মেমোরাইজ স্মৃতিগুলো, কে এই স্মৃতিগুলো কে ভুলে যায়, এটার অর্থটা হচ্ছে এটা। এখানে ট্যাগ কোশ্চেনটা হবে, দেখো এখানে আমাদের এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব।
তাহলে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট হিসাবে যখন বসবে তখন এটার প্রনাউনটা হবে দে। আর আমরা ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রনাউন ছাড়া কিন্তু ট্যাগ কোশ্চেন করা যাবে না সাবজেক্টটা। তাহলে হো থাকলে আমাদের প্রনাউনটা কি বসাতে হবে, সাবজেক্ট হিসেবে দে বসাতে হবে। তাহলে এখানে আমরা দে বসাবো। আর এখানে দেখো যখন সাবজেক্টে দে বসবে তখন প্রেজেন্ট টেন্স হলে আমরা ডু অথবা ডাজ বসাবো, আর পাস্ট টেন্স হলে ডিড বসে। এখন এই তিনটার মধ্যে আমরা এই যে দের সাথে কোনটা বসবে, তোমরা সবসময় মনে রাখবা প্রেজেন্ট টেন্স হলে দের সাথে সবসময় ডু বসে, ডাজ বসে না। আর পাস্ট টেন্স হলে সবসময় ডিড বসে দের সাথে। এখন দেখো আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। এই যে এখানে দেখো ভার্বের সাথে এস আছে, এস থাকলে মনে রাখবা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের ডো বসবে। তাহলে এখানে আমাদের ট্যাগ কোশ্চেনটা হবে ডোন্ট দে। ট্যাগ কোশ্চেনটা আমাদের কি করতে হবে, ডোন্ট দে। কারণ বাক্যটা হাবুতক, এই যে ডো আমরা এটা থেকে যে আমরা হোল লাগে সাবজেক্টটা দে হবে, আর ভার্বের সাথে তো এস আছে এই কারণে ডো বসবে। আর যদি ভার্বের সাথে এস না থেকে এটা ফার্স্ট টেন্স হইতো তাহলে আমরা ডিড বসাইতাম। যদি ফার্স্ট টেন্স হইতো, যে ফর গেট না থেকে যদি ফর গোট থাকতো তাহলে আমরা ডিড বসাইতাম। তারপরে বাক্যটা দেখো হাবুদক, এখানে একটা নোট বসেছি। আর প্রনাউন হিসাবে আমরা হোর জন্য সাবজেক্টটা কি বসাবো দে। আশা করি তোমরা এই সেন্টেন্সটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।